ইদানিং সময়ে আরামবাগ ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে ট্রাফিক পুলিশের নাকা চেকিং নিয়ে অতি সক্রিয়তার অভিযোগে উঠছে বারবার। এরই মধ্যে একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে, 10-12 সালের আগে তৈরি ম্যানুয়াল লাইসেন্সগুলি এখন যে মেশিনগুলো দিয়ে ট্রাফিক পুলিশ সমস্ত কাগজপত্র চেক করেন, আপডেট না হওয়ার কারণে সেই মেশিন দেখা যাচ্ছে না, যার ফলে লাইসেন্সটির বৈধতা নিয়ে যাচাই করা সম্ভব না হলে বিপাকে পড়ছেন গাড়ি চালকরা। এ ব্যাপারে আমাদের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি বললেন আরামবাগ পরিবহন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক স্বপন কুমার রায় মহাশয়, আর কি বা বললেন ট্রাফিক ওসি সরোজ কুণ্ডু, শুনবো আমরা। খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে থাকুন। খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। চেকিং বেড়েছে এবং এমবিআই চেকিংও চলছে। এই ট্রাফিক পুলিশের যে চেকিংটা 2 চাকা 4 চাকা গাড়ির ক্ষেত্রে দেখা গেছে যে 2010 কিংবা 12 সালের আগে যাদের ম্যানুয়ালি লাইসেন্স আছে তাদের ক্ষেত্রে লাইসেন্সটা তো বৈধ, তা সত্ত্বেও তাদেরকে ফাইন করা হচ্ছে। এ ব্যাপারে আপনার বক্তব্যটা কি এবং আপনি কি বলতে চান? হ্যাঁ, এরকম অভিযোগ একটা আমরা শুনেছি, কিন্তু একটা জিনিস বলতে হবে যে এখন তো সব অনলাইন সিস্টেম হয়ে গেছে। তো অনলাইনে এখন ওই পরিবহনে দেখা যায় যে তার লাইসেন্স বা ধরুন গাড়ির পেপার বৈধ আছে কিনা, কত ভ্যালিডিটি আছে। তো ন্যাচারালি ট্রাফিক থেকে যে জিনিসটা করছে, ওরা পুরনো লাইসেন্সের যে নাম্বারটা আছে, যেটা অফলাইন বলছি আমরা, সেই লাইসেন্স নাম্বার সার্চ করতে গিয়ে দেখা যাচ্ছে সেটা আর অনলাইনে পাওয়া যাচ্ছে না। তো এই জায়গা থেকে ওনাদের একটা সন্দেহের জায়গা তৈরি হওয়াটাই স্বাভাবিক যে লাইসেন্সটা বৈধ কি অবৈধ। যে এই পুরনো নাম্বারের যে লাইসেন্সগুলো রয়েছে, মানে 2010 সালের আগে যেসব ম্যানুয়াল বলছি আমরা, সেই লাইসেন্সগুলোকে ডিজিটালাইজ করা প্রত্যেকেরই দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। তাহলে কি সেটা অনলাইনে দেখা যাবে, এবং সেই ডিজিটাল পদ্ধতি করার জন্য অফিসে আসতে হবে, প্রয়োজনীয় উপযুক্ত ডকুমেন্টস নিয়ে ডিজিটালাইজ করতে হবে। করলে তখন রাস্তায় যখন ট্রাফিক দেখবে নাম্বারটা মেরে, অবশ্যই তারা পেয়ে যাবে যে তার লাইসেন্সের বৈধতা বা ভ্যালিডিটি কত আছে। তো এটা আমাদের সবার কাছে রিকোয়েস্ট যে আপনাদের যাদের ম্যানুয়াল লাইসেন্স আছে, যেটা অনলাইনে পাওয়া যাচ্ছে না, সেই জন্য আপনারা এটাকে আপডেট করার জন্য আমাদের অফিসে, মানে আরামবাগ আঞ্চলিক পরিবহন আধিকারিকের অফিস যে আছে, সেখানে এসে এগুলোকে ডিজিটালাইজ করে নিন। আপনারা একটু জাস্ট উদাহরণ দিয়ে বলতে পারি যে এর আগে যেমন রেশন কার্ডের যে যেমন ডিজিটালাইজের ব্যাপারটা হয়েছিল, ঠিক লাইসেন্সেও কিন্তু এই ডিজিটালাইজ ব্যাপারটা আছে, কারণ এখন সব কিছুই ডিজিটালাইজ ব্যাপারটা চলে এসছে। তো আপনারা হয়তো লাইসেন্স অনেকেরই বৈধ লাইসেন্স, এবং কারো দেখা যাচ্ছে 2030 সাল পর্যন্ত ভ্যালিড আছে, কারো বা 2032 সাল আছে। তো আমি তাদেরকেও অনুরোধ করব যে আপনারা এসে আপনাদের লাইসেন্সগুলো ডিজিটাল করে নিয়ে রাখুন, তাতে রাস্তায় কোনো অসুবিধে হবে না। এখানে একটা অভিযোগ এসেছে, যেটা দেখা যাচ্ছে যে স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট কিংবা স্কুলের স্টুডেন্টরা যারা প্রাপ্তবয়স্ক 18 বছর হয়ে গেছে, লাইসেন্স নিতে পারবে, তারা যখন অনলাইনে সব ফর্ম ফিল আপ করে এখানে জমা দিতে আসছে, কোনো না কোনোভাবে তাদেরকে মানে হয় পেপার সাফিসিয়েন্ট নেই, কিংবা তাদেরকে কোনো পরীক্ষাতে ফেল করিয়ে দিয়ে এরকম একটা অভিযোগ আসছে যে তারা এমবিআই, আপনাদের দপ্তরের আধিকারিকরা এরকম একটা করছে। এটা ব্যাপারে কি বলবেন? না, এরকম কোনো ব্যাপার নেই। আমাদের এখানে যথেষ্ট লোকজন এসে নিজেরাই কাজ করে, এবং আমরা সবসময় সাজেস্ট করি যে আপনারা একটু সময় দিয়ে নিজের কাজটা নিজেই করে নিন। এবারে পরীক্ষার যে বিষয়টা আছে, এটা প্র্যাকটিক্যাল বিষয় আছে, এটা খাতায় কলমে কোনো ডিগ্রির বিষয় না, এটা গাড়িটা চালিয়ে দেখাতে হয়। তো সে যদি চালানোর বিষয়ে যদি তার ভুল ত্রুটি থাকে, তাহলে তো সে পাস করতে পারবে না। আর যদি সে ঠিকমতো চালাতে পারে, এখানে কোনো লোক ধরার কোনো বিষয় নেই। আমাদের অফিসাররা যথেষ্ট, তারা অভিজ্ঞ অফিসার আছেন, তারা টেস্ট নিলে তারা অবশ্যই সেটা মূল্যায়ন করতে পারে, এবং সেই হিসেবে পাস ফেলটা মূল্যায়ন করা হয়। অফিসে কোনো ধরনের কোনো অসুবিধে হয় যে আপনার কোনো কেউ আপনাকে হ্যারাসমেন্ট করছে বা কোনো দালালি চক্রের মধ্যে পড়ছেন, আপনারা সরাসরি এখানে অতিরিক্ত আঞ্চলিক পরিবহন আধিকারিক আমি আছি, আমার সঙ্গে যোগাযোগ করবেন। অনলাইনে গ্রিভেন্সের একটা অপশন আছে, আপনার লাইসেন্স সংক্রান্ত কোনো যদি অভিযোগ থাকে, আপনি সেটা গ্রিভেন্সে আপনি পুট আপ করবেন, সে আপনাকে ডাইরেকশান দেওয়া হবে যে আপনার এটা কীভাবে সমাধান হতে পারে। আমি এআরটিও আরামবাগ স্বপন কুমার রায়। আমরা স্পেসিফিকই আপনার যারা মোটরসাইকেল চালাচ্ছে দেখছি তাদের লাইসেন্সটা আছে কি না, কাগজপত্র তো দেখছি। তাছাড়া আমাদের বড় সাহেব বলেছেন
বেশি কেস করার চাইতে অ্যাওয়ার্ডটা বেশি করতে হবে, যার জন্য আমরা বেশিরভাগই গাড়ি থেকে অ্যাওয়ার্ড করতে চাইছি এবং তাদের করে বলছি অন্তত হেলমেটটা পরবেন, সঙ্গে কাগজপত্র গাড়ির রাখবেন, অবশ্যই লাইসেন্সটা রাখবেন। আর দেখা গেছে ইদানিং কিছু জায়গায় ট্রাফিক পুলিশরা লাইসেন্স থাকা সত্ত্বেও মানে ম্যানুয়ালি 2010 কিংবা 2012 আগে ম্যানুয়ালি যে লাইসেন্সগুলো আছে সেগুলো থাকা সত্ত্বেও বাইক আরোহীদেরকে কিংবা গাড়ি চালকদেরকে ফাইন দিতে হয়েছে। এ ব্যাপারটা কি বলবেন? না, ফাইন দিতে হয়েছে এরকম না, এখন যেহেতু স্মার্ট কার্ডের যুগ হয়ে গেছে, ওনাদের তো সেই আগেরকার কার্ড, তাই তাদের ঘরে আমরা ফাইন করিনি, তাদের ঘরে বারবার অ্যাওয়ার্ড করেছি যে আপনারা একটু কষ্ট করে গিয়ে কার্ডটাকে অন্তপক্ষে ম্যানুয়াল থেকে ওটাকে স্মার্ট কার্ডে নিয়ে আসুন। এখন অনলাইনের যুগ, হ্যাঁ সেটা মানতে হবে, উপায় তো নাই। হ্যাঁ, তার তো অপরাধ নেই, তার ডিজিলকার হয়ে গেছে, মানতে হবে। ঠিক আছে, আমরা মানি। এখন তো অনলাইনের যুগ হয়ে গেছে, এখন আর আপনার হার্ড কপি রাখার প্রয়োজন হয় না। এখন অনলাইনে যদি তারা আমাদের অ্যাপসের মাধ্যমেই হোক বা স্ক্রিনশট করেই হোক, যেভাবে হোক যদি সে আমাদের ঘরে শো করাতে পারে, অবশ্যই সেটা বাধ্যতামূলক। আমার টিম, আমরা আরামবাগ ট্রাফিক গার্ড, আমি ওসি ট্রাফিক, আমার সাব ইন্সপেক্টর, আমার এএসআই, আমার হোমগার্ড, এই নিয়ে একটা আমরা অভিযান চালাচ্ছি এবং মানুষকে অ্যাওয়ার করছি। খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে।